ওয়েলকাম টু টেস্টি ফুড চ্যানেল। ও মাই বিউটিফুল ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো বড়দিন উপলক্ষে আজ বাড়িতে মা একটা কেক বানাচ্ছে, তো তার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে আমরা 3 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং 2 চামচ আমুল দুধ দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কেউ যদি একটু লবণ দিতে চাও লবণও দিতে পারো, আমি এখানে লবণটা স্কিপ করে দিলাম। তারপর দেখো 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমের মধ্যে 1 চামচ 1 চিপি ভ্যানিলা দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না করে, এবং ভ্যানিলা এবং ডিমটাকে ভালো করে ফাটিয়ে মাখিয়ে নিলাম। তারপর দেখো চিনিগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে 1.5 কাপ, 1 কাপ প্রথমে দিলাম, তারপর 1.5 কাপ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দেখো রিফাইন তেল 1.5 কাপ দিয়ে দিলাম। ওটিকে এবার আস্তে আস্তে করে ভালো করে মাখাতে হবে। মাখানোর পর একটু একটু করে দেখো যেই ময়দাটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে 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 গড়োতে থাকবে। তারপর দেখো মার ওটা দিয়ে হচ্ছে না, তাই মা হাত দিয়েই করছে, হাত দিয়ে একটু বেশি সুবিধা হয়। অনেকক্ষণ মাখানোর পরে খুব সুন্দর স্ট্রাকচার চলে এসছে দেখো। এভাবে মাখিয়ে তারপর অনেকগুলো কাজু বাদাম দিয়ে দিলাম। আমার কাছে কিশমিশ ছিল না তাই দিতে পারলাম না, কেউ টুটি ফুটি দিতে পারো। তারপর দেখো একটা বাটি নিয়ে নিলাম, এই সিলভারের বাটিগুলো নেবে, বাটিতে তেল মাখিয়ে ভালো করে দিয়ে দিলাম। আমার কাছে পেপারগুলো নেই তাই ওটাই তেলটাই দিয়ে তার উপরে দেখো বাটারটা দিয়ে দিলাম, হাফ বাটার দিলাম এবং হাফ বাটার দেখো জামি করে রেখে দিয়েছি। এবং সেটিতে কোকো পাউডার একটু মিক্সড করে আলাদা কালার করার জন্য, চকলেট কালার করার জন্য কোকো পাউডার দিলাম। কোকো পাউডার মিক্সড করে ওই বাটারের উপরে আবার হাফ বাটারটা দিয়ে দিলাম, যাতে দুটো কালার আসে। তাই দেখো, এবার তোমরা হালকা বেক করেও দিতে পারো, আমি বেক করলাম না, এমনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের একটা কারেন্টের দেখো এভাবে গোল একটা মেশিন আছে, এবার জ্যাকটি দিয়ে সুইচ অন করে দিয়ে ভালো করে প্রথমে ঢাকার কেকের বাটিটা দিয়ে ঢাকা দিয়ে তারপর সুইচটা অন করবে। কারেন্টের তো হাত দেবে না, আমরা কিন্তু প্রথমে অন করিনি, দিয়ে অন করেছি দেখো। তারপর হাফ বেক হওয়ার পর আমি আবার ওপরে ভালো করে কেকটা সাজানোর জন্য দেখো কিছু কাজু সুন্দর করে দিয়ে দিচ্ছি। ওটা হাফটা দেওয়ার পর করলে কি হয়, নিচে বসবে না, কাজুটা ওপরেই থাকবে। ওপরে দেওয়ার পর দেখো আবার আমরা দেখতে এলাম কেকটা হয়েছে কিনা, দেখো লেগে যাচ্ছে একেবারে, ওটা ভেতর থেকে কাঁচা রয়েছে, তাই আবার ঢাকা দিয়ে আবার এটিকে তৈরি করলাম। এবার দেখো পুরো সুন্দরভাবে হয়েছে, সেটি আর তোমাদেরকে দেখালাম না। দেখো খুব সুন্দরভাবে ফুলে সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণ হয় এবং খুবই ভালো হয়। ওটা কিন্তু একদম স্পঞ্জি না, বাট ভেতর থেকে স্পঞ্জি, বাইরে থেকে একটু ক্রিস্পি হয় হালকা, আর ভেতর থেকে খুব সুন্দর নরম আর খুব টেস্টি হয়। কেকটা একবার ট্রাই করে দেখবে, সত্যি বলছি, মানে খুবই সুন্দর, খুবই টেস্টি হয়। এবার কেকটিকে দেখো আমি কেটেও দেখাচ্ছি তোমাদের। কেকটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে খেতে, এবং দুটো কালার দেখো, একদিকে সাদা এসেছে একদিকে ব্রাউন এসেছে, কালারটা একটু উপর নিচ হয়েছে, বাট দারুণ হয়েছে। তোমাদেরকে পুরো কেটেও দেখাচ্ছি, এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, এবং কমেন্টও করবে, এবং কেক কেমনভাবে বাড়িতে তৈরি করে কেমন হয়েছে কার, সেটি কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।